প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিম্ন স্বাক্ষরকারী এম আব্দুল্লাহ, সুপার মোস্তফা কাশ্মীর দাখিল মাদ্রাসা রাজাপুর প্রেস ক্লাবে আপনাদের সামনে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে জানাচ্ছি যে আমার স্ত্রী স্কুল শিক্ষিকা ফেরদৌসী খানম ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অনেক খারাপ প্রকৃতির মানুষ। দীর্ঘ 20 বছর সংসার করার পরেও ভালো বানাতে তার ভুল শুধরাতে পারিনি। এটা আমার দুঃখের বিষয়। সকল খারাপ কাজের নিষেধ অমান্য করেও সে তার কাজ চালিয়ে যেতে আমার থেকে আলাদা থাকে, কিন্তু আলাদা থাকার পরেও আমি তার হয়রানি থেকে নিস্তার কোনো পরিত্রাণ পাইনি। আমার নামে বদনাম, আমার নামে দুর্নাম, আমার নামে অপপ্রচার সহ বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ানো, তার পরকীয়া প্রেমিক সহ তার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে অতিষ্ঠ হয়ে পেরেছি। কোনো মতে আমরা 3 বাপ পুতে মিলে কোনো মতে মানবতার জীবনযাপন করতেছি। আমি তার জীবনে বর্তমান থাকা অবস্থায় একাধিক পুরুষের সাথে তার সব ধরনের সম্পর্ক ছিল। আমি তখন প্রতিনিয়তই নিরাপত্তাহীনতায় ভুগতাম যে আমাকে কবে যেন তার প্রেমিকদেরকে নিয়ে আমাকে হত্যা বা খুন করে অথবা অপহরণ করে, এই টেনশনই আমার জীবনটাই গিয়েছিল। কিন্তু কারো কাছে ইজ্জতের ভয়তে এই বইয়ের কথাগুলো বলতাম না। একমাত্র সন্তান 2টা এবং আমার আত্মীয় স্বজনরা, আমার শাশুড়িও জানত। সম্মানিত ভাইরা, আমার থেকে আলাদা হলেও তার স্বভাব কখনোই পরিবর্তন হয়নি। সে 73 নং পশ্চিম ইন্দ্রিভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন অপকর্মের প্রমাণ থাকায় প্রাথমিক শিক্ষা অফিস তাকে সতর্কতামূলক ডেপুটেশনে প্রথমে 35 নং ছোট কৈবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে 18 নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণ করে। এইখানে আমার একটু কথা আছে, অর্থাৎ যখন সে ওখানেও একাধিক পুরুষের সাথে ভিডিও কলে কথা বলতো ক্লাসে, তখন ওইখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষার্থীরা তাকে অনেক করছে, যার করার কারণে সে অতিষ্ঠ হইয়া ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও অভিযোগ দেওয়ার কারণে সে এক পর্যায়ে আমার বাড়ি থেকে তখনও সে নিজ বাড়ি যাইয়া তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। যাই হোক, তখন এক পর্যায়ে তাকে কোনো স্কুলে তাকে